ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি উত্তরবঙ্গ বিপর্যস্ত, একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এরই মাঝে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ত্রাণ বিলি করতে গিয়ে বাসিন্দারা সেই ত্রাণ ফিরিয়ে দিচ্ছেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর দেওয়া ত্রাণ এবার ফিরিয়ে দিলেন স্থানীয় মানুষরা, পাশাপাশি বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা। তাদের কথায় দুদিনের ত্রাণ দিয়ে আমরা কি করব, এমনটাই বলছেন এলাকাবাসী। দেখাচ্ছে সেই দৃশ্য যেখানে শুভেন্দু অধিকারীর দেওয়া ত্রাণ এবার ফিরিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা, বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা। তাদের দাবি দুদিনের ত্রাণ দিয়ে আমরা কি করব, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। দেখাচ্ছে সেই দৃশ্য। আমরা দেখাচ্ছি আপনাদের সেই দৃশ্য, ধূপগুড়ি এলাকার দৃশ্য, যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুদিন আগে। যেভাবে পাহাড়ে অনবরত বৃষ্টি হয় এবং তাতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় একাধিক জায়গায়, উত্তরবঙ্গের একাধিক জায়গায়। এরপরেই দেখা যাচ্ছিল উত্তরবঙ্গে গিয়েছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব, পাশাপাশি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনিও গিয়েছিলেন বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি করতে। এরই মাঝে ধূপগুড়ি এলাকা থেকে উঠে এলো সাধারণ মানুষ, বন্যা পরিস্থিতিতে যারা বন্যা কবলিত এলাকার মানুষ, তারা এবার সেই ত্রাণ ফিরিয়ে দিচ্ছেন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি এবং তার থেকে জানতে চাইবো জিয়ারুল, যে খবর উঠে আসছে শুভেন্দু অধিকারী ত্রাণ এবার ফিরিয়ে দিলেন বন্যা দুর্গত এলাকার মানুষেরা, এই মুহূর্তে ঠিক তারা কি বলছেন? জিয়ারুল, দেখো নিবেদিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আজকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ত্রাণ দিতে ত্রাণ সভায় এসেছিলেন ধূপগুড়িতে, এবং যেটা অভিযোগ রয়েছে স্থানীয়দের, যারা বন্যা কবলিত মানুষ, তারা কিন্তু চাইছেন যে তাদের এলাকা পরিদর্শন করুক এবং বাড়ি ঘরগুলো যে ভেঙে গিয়েছে তারা কি পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতি খতিয়ে দেখার জন্য তারা কিন্তু তাদের অনুরোধ জানিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী যখন গাড়ি নিয়ে চলে ফেরার পথে, তখন কিন্তু স্থানীয়রা সেখানে দাঁড়িয়ে রীতিমতো তাকে আটক করার চেষ্টা করে এবং খতিয়ে দেখার জন্য অনুরোধ করে, কিন্তু কোন রকম ভাবেই কিন্তু সেই কনভয় দাঁড়ায় না, সোজায় বেরিয়ে যায়। যার কারণে কিন্তু বিক্ষোভ দেখানো শুরু করে সেখানকার স্থানীয়রা, এবং তাতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে সকলেই, এবং যার কারণে এক অংশ মানুষজন তারা কিন্তু ত্রাণ ফিরিয়ে দেয়, যেটা জানা যাচ্ছে। নিবেদিতা, বেশ, তোমার থেকে আরো জানতে চাইবো। আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয়, তারই মাঝে কোথাও না কোথাও বিজেপির পক্ষ থেকে এই বিষয়টিকে হাতিয়ার করার চেষ্টা করা হয়েছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক তারা অভিযোগ তুলেছিলেন যে রাজ্য সরকার অপারগ এই ত্রাণ বিলি করতে। সেখানে দাঁড়িয়ে থেকে যখন বিজেপির সাংসদরা, বিজেপির বিধায়করা, বিরোধী দলনেতা, তিনি যখন যাচ্ছেন ত্রাণ বিলি করতে, সাধারণ মানুষ ফিরিয়ে দিচ্ছেন তাদের, এই বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে জিয়ারুল? দেখো, যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু যে সমস্ত ত্রাণ আজকে শুভেন্দু অধিকারী বিলি করছেন, সেগুলো কিন্তু আগের থেকেই রাজ্য সরকার দিয়েছেন তাদের, এবং তাদের যেটা অনুরোধ ছিল যে ক্ষতিপূরণ, যে বাড়ি ঘর সমস্ত কিছু ভেঙে গিয়েছে এবং সর্বস্ব হারিয়েছে তারা, যার কারণে কিন্তু তাদের আশা ছিল যে তাদের স্থান এবং বাড়ি ঘরগুলো যে ভেঙে গিয়েছে, নদী গর্ভে সব ধূলিসাৎ হয়ে গেছে, সেই সমস্ত এলাকা পরিদর্শন করার আশায় কিন্তু বসেছিলেন, ত্রাণ ক্যাম্পেই তারা ছিলেন, যেটা জানা যাচ্ছে স্থানীয়দের কাছ থেকে। নিবেদিতা, জিয়ারুল, কি মনে হচ্ছে? তোমার থেকে আরো জানতে চাইবো, শুভেন্দু অধিকারী কি ওই এলাকায় আবারও যাবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের বোঝানোর চেষ্টা করবেন পুরো বিষয়টি নিয়ে? জিয়ারুল, এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা যায়নি, সেটা রাজনৈতিক ব্যাপার। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী যেটা জানা যাচ্ছে যে নাগরাকাটায় তিনি উপস্থিত হচ্ছেন এবং ধিক্কার মিছিল এবং নাগরাকাটায় থানা ঘেরা হবে, যেহেতু বিগত 6 অক্টোবর সেখানে কিন্তু নাগরাকাটায় বিক্ষোভে দুষ্কৃতীদের হামলায় করেছেন শঙ্কর ঘোষ বিধায়ক এবং এমপি যে খোকন মুর্মু, তাকে যে অভিযোগ করেছেন বিজেপির পক্ষ থেকে, সেই অভিযোগ পত্রে যাদের মূল অভিযোগকারী তাদের এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, যার কারণে কিন্তু সেই থানা ঘেরাও রয়েছে। বেশ, ধন্যবাদ জিয়ারুল আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা নজর রাখছিলাম ধূপগুড়িতে, যেখানে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর দেওয়া ত্রাণ এবার ফিরিয়ে দিলেন সাধারণ মানুষ। তারা বলছেন যেভাবে বিরোধী দলনেতা দুদিনের জন্য ত্রাণ বিলি করতে এসেছেন, সেই ত্রাণ আমাদের চাই না। যে রাজ্য সরকারের দেওয়া যেসব ত্রাণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিলি করছেন, ইতিমধ্যেই কিন্তু সেই ত্রাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকাবাসীর জন্য দিয়ে গেছেন। তাহলে এইভাবে লোক দেখিয়ে ত্রাণ বিলি করা, সেটা মেনে নিচ্ছেন না স্থানীয়রা, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে ধূপগুড়ি এলাকা থেকে। সে দৃশ্যই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দুদিনের জন্য সেই ত্রাণ চাই না ফিরিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। শুভেন্দু অধিকারীর দেওয়া ত্রাণ এবার ফিরিয়ে দিলেন সাধারণ মানুষ। শুভেন্দু
অধিকারীর দেওয়া ত্রাণ এবার ফিরিয়ে দিলেন সাধারণ মানুষ। বেশ কিছুদিন থেকেই কিন্তু আমরা অনবরত আপনাদের দেখিয়েছিলাম, একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখিয়েছিলাম যেভাবে বন্যা কবলিত এলাকা তৈরি হয়েছিল উত্তরবঙ্গের একাধিক জায়গায়। সাধারণ মানুষ তারা বিপাকে পড়েছিল, যেভাবে অনবরত বৃষ্টি হয়েছে, পাহাড়ে ধস নেমেছে, পাশাপাশি ডুয়ার্স থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের যেসব জায়গায় বিশেষ করে পর্যটন শিল্প গড়ে উঠেছিল সেসব জায়গায় একেবারে ধূলিসাৎ হয়ে গেছিল বন্যার পরিস্থিতির জন্য। তারই মাঝে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। ইতিমধ্যেই তিনি দার্জিলিংয়ে রয়েছেন, সেখানেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন এবং সেই সব সাধারণ মানুষকে কিন্তু ত্রাণ বিলি তাকে করতে দেখা গিয়েছিল। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, আপনাকে স্বাগত কেটিভি বাংলায়। আমি নিবেদিতা। আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, যেভাবে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকা তৈরি হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম মানবিক মুখ্যমন্ত্রীর রূপ, বিভিন্ন জায়গায় তিনি ত্রাণ বিলি করেছিলেন। এবার ঠিক একইভাবে মুখ্যমন্ত্রীর পথে হাঁটছেন শুভেন্দু অধিকারী, তিনিও ত্রাণ বিলি করতে গেলেন, কিন্তু সাধারণ মানুষ তার ত্রাণ ফিরিয়ে দিচ্ছেন। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন দেবব্রত বাবু? দেখুন, বাংলা বাগধারায় একটা কথা আছে জানেন তো, জুতো মেরে গরু দান। ঠিক আছে, গরিব মানুষ যেখানে দুর্গত মানুষ ওখানে রয়েছে, ত্রাণ বিলি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এতে কোনো দোষের না। মানুষ কষ্টে রয়েছে, সেটা রাজ্য সরকার করতে পারে, সাধারণ যে কোনো এনজিও করতে পারে, যে কেউ করতে পারে, শুভেন্দুবাবু করতে পারে। কিন্তু দেখুন, ওখানকার লোকজন কিন্তু সেই ত্রাণ কিন্তু নিতে অস্বীকার করেন। তাহলে বুঝতে পারছেন এদের প্রতি মানে কতটা মানুষের বিক্ষোভ বিদ্বেষ এটা মানুষের মধ্যে রয়েছে। দেখুন, সাধারণ গরিব মানুষের টাকা তো এনারা আটকে রেখেছে, সেটা মনরেগার টাকা ইত্যাদি হতে পারে, কিংবা বিভিন্ন গ্রাম সড়ক যোজনা কিংবা আবাস যোজনার টাকা পয়সা আটকে রেখে দিচ্ছে। গরিব মানুষ, সাধারণ মানুষের টাকা, সেই টাকাগুলো তাদের তো উত্তর দিতে হবে। এখন তারা সেই জায়গায় ত্রাণ নিতে অস্বীকার করছে। এগুলো শুভেন্দুবাবু এবং তার দল বিজেপিকে বোঝা উচিত। সাধারণ মানুষের বাংলায় রাজনীতি করব, বাংলায় ভোট করব, বাংলায় গরিব মানুষকে অপমান করব, তাদের ভাষাকে অপমান করব, তার জবাবটা দিয়েছেন। এই থেকে শিক্ষা নিয়ে শুভেন্দুবাবুর উচিত রাজনীতিটা বাংলার রাজনীতি, বাংলার মাটিকে চেনা, রাজনীতি করা, মানুষকে সম্মান জানানো। রাজনীতির জায়গায় রাজনীতিটাও, কিন্তু মানুষ এখন বিপদে রয়েছে, সেই জায়গা থেকে মানুষকে উদ্ধার করতে হবে, মানুষকে ত্রাণ দিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই জায়গায় রাজনীতি ঠিক না। দেখুন, কিছুদিন আগে বিক্ষোভ হলো, সেখানকার লোকজন তাদের শঙ্করবাবুকে ধাক্কাধাক্কি দিল, একটা আন্দোলন হলো, ওরা কিছু লোককে তাড়াফাড়া করলো। দেখুন, আমরা মনে করি গণতান্ত্রিক দেশে নিশ্চয়ই জনপ্রতিনিধি অবশ্যই যাবে, কিন্তু এখন রাজনীতি করার জায়গা না। মানুষকে এখন ভালো থাকার জন্য যে বিপর্যয় চলছে, সারা রাজ্য জুড়ে মানুষ ত্রাণ সংগ্রহ করছে, সাধারণ মানুষ ত্রাণ সংগ্রহ করছে, রাজ্য সরকার পাশে থাকার চেষ্টা করছে, মুখ্যমন্ত্রী বারে বারে যাচ্ছেন, সেটা নিয়ে বিজেপি রাজনীতি করছে। সেই রাজনীতির জায়গা থেকে হয়তো তারা প্রত্যাখ্যান করে, এখান থেকে বিজেপির শাখাও জানা উচিত এবং কেন্দ্রীয় সরকারের উচিত যে ডিজাস্টারটা হয়েছে, তো ডিজাস্টারের উপর তো কারোর হাত থাকে না। এটা প্রকৃতিকে আমরা মোকাবিলা করার জন্য আমরা যতটুকু ব্যবস্থা নিতে পারি, মানুষ ব্যবস্থা নিতে চেষ্টা করে প্রকৃতিকে রোখায়। তো তারপরে যদি ঘটনা ঘটে যায়, সেই জায়গা থেকে তাই সেই থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে, সরকার চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানো। এখানে রাজনীতি করাটা একদমই উচিত না। ঠিক আছে, বেশ। দেবব্রত বাবু, আপনার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। উত্তরে তাহলে কি বলা যেতে পারে এই মুহূর্তে উত্তাপ রয়েছে? কারণ একদিকে দেখতে পাচ্ছি পাহাড়ে মুখ্যমন্ত্রী রয়েছেন, ডুয়ার্সে শুভেন্দু অধিকারী, অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই যে সফর, উত্তরবঙ্গ সফর, এরই মাঝে শুভেন্দু অধিকারীর এই ত্রাণ বিলি, কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, তাপ উত্তাপের ব্যাপার নয়। দেখুন, মানুষ যে দুর্ভোগের মধ্যে আছে, দুর্ভোগ থেকে তো মানুষকে উদ্ধার করতে হবে। এইখানে রাজনীতি করা উচিত। মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাক, তারপর রাজনীতির সময় তো রাজনীতির জায়গা রয়েছে, তখন করা যাবে, তখন ভোট আসবে। মানুষ এখন যে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ পড়েছে, সেই বিপর্যয় থেকে মানুষকে তো বেরোতে হবে। এখন ত্রাণ দরকার, খাদ্য দরকার, বাসস্থান দরকার, আশ্রয় দরকার, তাদেরকে বস্ত্র দরকার, যারা বিপদের মধ্যে আছে তাদেরকে। এইসব এখন কোন রাজনীতির ব্যাপারটা একদম নেই। মানুষকে আগে মুক্তি হোক, মানুষ শান্তি পাক, মানুষ বাঁচুক। কত মানুষের প্রাণ চলে গেছে, এগুলো তাদেরকে এখন যে দরকার টাকা পয়সা, আর্থিক সাহায্য, সহায়তা করা দরকার, ক্ষতিপূরণ ঘোষণা করা দরকার, এইগুলো তো করা দরকার। এখন এইসব করার সময় নেই। ঠিক আছে দেবব্রত বাবু, আপনি বললেন যেমন রাজনীতি করার এটি সময় নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, কিন্তু আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে যখন বন্যা কবলিত এলাকায় যখন ত্রাণ বিলি করতে গিয়েছিলেন শঙ্কর ঘোষ থেকে শুরু করে খগেন মুর্মু, যেভাবে রাজনীতির উত্তাপ তৈরি হয়েছিল, বন্যা কবলিত মানুষের কথা তো ভুলেই গিয়েছিলেন, প্রত্যেকে শুধু রাজনীতির আঙিনায় কোথাও না কোথাও জড়িয়ে গিয়েছিল। কি মনে করছেন, বিজেপি কি এই বিষয়টি হাতিয়ার তৈরি করছে? খগেন বাবু যেটা গেছিলেন একদম ঠিক কথা না। খগেন বাবু খালি হাতে গেছিলেন, গাড়ির কনভয় নিয়ে রাজনীতি করতে গেছিলেন। তার কাছে একটা বিস্কুটের প্যাকেট বা একটা মুড়ির প্যাকেটও ছিল না।
ঠিক আছে, সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু আমি মনে করি এইভাবে বিক্ষোভ দেখানো ঠিক না। তারা মনে করেছে দেখুন রাজনীতি করার তো জায়গা নয়, তাদের নিশ্চয়ই ত্রাণ নিয়ে যায়, তাদের 10খানা গাড়ির মধ্যে একটাও ত্রাণের প্যাকেট ছিল না। একদম এটা তো সত্যি ঘটনা, আপনারা খোঁজ নিয়ে নিতে পারেন। আমরা তো রাজনীতির লোক, রাজনীতির কথা বলবো, কিন্তু দেখবেন খগেনবাবুর কাছে যে শঙ্করবাবু যেটা গেছেন, এক ফোঁটা কোনো ত্রাণ নিয়ে ওনারা যাননি, একদম নিঃস্ব অবস্থায় গেছেন। ঠিক আছে, ধন্যবাদ দেবব্রত বাবু আমাদের সময় দেওয়ার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, শুভেন্দু অধিকারীর দেয়া ত্রাণ এবার ফিরিয়ে দিলেন সাধারণ মানুষ, বন্যা কবলিত এলাকার মানুষ ত্রাণ ফিরিয়ে দিলেন, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক জায়গায় বন্যা কবলিত একাধিক জায়গায় তিনি গত কয়েকদিন থেকে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের পরিস্থিতি খতিয়ে দেখছেন, এবং পাশাপাশি যে চাকরি দেওয়ার তিনি কথা বলেছিলেন, অর্থাৎ এই বন্যা পরিস্থিতিতে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্য সরকার, এবং পাশাপাশি কিন্তু এই চাকরি দেওয়ারও কথা বলেছেন মুখ্যমন্ত্রীকে দেখা গেছে সেই সুরেই। এরপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ ডুয়ার্সে, অর্থাৎ ডুয়ার্সের একাধিক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সাধারণ মানুষের হালচাল জানতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মাঝে ধূপগুড়িতে তিনি ত্রাণ বিলি করতে গিয়েছিলেন এবং সেখানেই সেই ত্রাণ এবার ফিরিয়ে দিলেন, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী ত্রাণ ফিরিয়ে দিলেন সাধারণ মানুষ, বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে বিজেপির বিশিষ্ট নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত কেটিভি বাংলায়। আমি নিবেদিতা। আমরা যে খবরের দিকে নজর রাখছি, শুভেন্দু অধিকারী আজ ত্রাণ বিলি করতে গিয়েছিলেন ডুয়ার্সের একাধিক জায়গায়, ধূপগুড়িতেও, সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ এই ত্রাণ ফিরিয়ে দিচ্ছেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে। কি মনে হচ্ছে এই বিষয়টি নিয়ে রাহুল বাবু? তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আগে গিয়ে তাদের শাসিয়ে এসছে, তাদের ভয় দেখিয়ে এসছে, যে কারণে মানুষের ইচ্ছে থাকলেও মানুষ ত্রাণ নেয়। নইলে এই পর্যায়ে কি কারণে ত্রাণ নেবে না? ত্রাণ না নেওয়ার তো কোনো কারণ নেই, কারণ আমরাই বারবার ছুটে গিয়েছি, শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছে। এই ত্রাণ বিলি করতে গিয়ে আমাদের সাংসদ বিধায়করা মার খেয়েছে, আমাদের রাজ্য সভাপতি গিয়েছে, বারবার এই ত্রাণের জন্য আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। মমতা ব্যানার্জির ঘুম ভাঙার আগে আমরা পৌঁছে গেছি। অতএব সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, মানুষ জানে যে বিজেপি চাইছে আমাদেরকে উদ্ধার করতে, রক্ষা করতে, কিন্তু সেই ক্ষেত্রে মানুষ নেবে না কেন? কোনো কারণ থাকবে তো। কারণ একটাই, সেটা হচ্ছে যে তৃণমূলের দ্বারা ভয় প্রদর্শন, সেই ভীতি প্রদর্শনের কারণেই এটা হয়েছে। এর থেকে বোঝা যায় যে এই পার্টি নিজেরাও কিছু করবে না, অপরকেও কিছু করতে দেবে না। রাহুলবাবু, তাহলে আপনি বলতে চাইছেন এই বন্যা কবলিত এলাকার স্থানীয় মানুষ থেকে শুরু করে উত্তরবঙ্গের বন্যা নিয়ে কি তাহলে এবার রাজনীতি করছে তৃণমূল? যান্ত্রিক ত্রুটির জন্য এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি বললেন এই পুরো ঘটনাটি তৃণমূলের সাজানো ঘটনা, অর্থাৎ রাহুল বাবুর সাফ মন্তব্য, তৃণমূলের সাজানো ঘটনা হয়েছে। যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি ত্রাণ বিলি করতে গিয়েছিলেন, সেখানেই কিন্তু এবার অভিযোগ উঠল যে ত্রাণ বিলি করার সময় যারা ছিলেন তারা তৃণমূলের সাজানো, এমনটাই কিন্তু এমনটাই বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। আমার ক্যান্সার, আমি যাই আমার ক্যান্সার যাই নাই দুইটা জানলা আছে যাব না আমরা যাব না 100 টাকা চাল দিছে 100 গ্রাম তেল দিছে ওইটা দিয়ে কি চলে নাকি? আমাদের দিদি কত জিনিস দিছে দিয়েছে আমাদের দিদি 1 কেজি দিদি চালের জন্য যাব নাকি? 1 কেজি চাল আমার লাগে আমাদের দিদি কতগুলো খাবার দাবার তৈরি করেছে এখানে 2 কেজি ডাল দিয়েছে হ্যাঁ আমাদের দিদি কতগুলো খাবার দাবার দিয়েছে এখানে কত খাবার দিয়েছে দিদি রান্না বান্না সবাই দিয়েছে আমাদের মনে কথা আমরা বলতাম, আমরা বলে কি বলবো যে বলতে পারলাম না। আমাদের বাদ ভেঙে গেছে, 100 পরিবার আমাদের বাড়িঘর একদম ভেসে গেছে। আমাদের আমরা এখানে যে আসি, আমরা যে আসি মেন স্পন্ডিং মেন বাদ ভাঙা থাকবো নাগরাকাটার বিষয় না। আমাদের এখানে মালাবদানে কেউ আহত হয় নাই, কেউ তো আছে চেক তুলে দিছে নাগরাকাটার লোক চলে যাচ্ছে, মানে ওখানকার লোক মারা গেছে, ওখানে মারা গেছে। আমাদের এখানে বাদ ভেঙে এত পরিবার আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। শিবিরে আসি আমাদের